জাবার বান। আজকে আমরা যে সবকটা পড়বো সেই সবকটার নাম তাহলে কি বললাম? নুন সাকিন ও তানভিন। ভালো করে একবার প্রথম বুঝিয়ে দিই তানভিন কি নুন সাকিনটা কি। দুজাবার জি দুজের জি। দুপেশকে তানবিন বলবো। তানবিন কাকে বলবো বললাম? দু জাবার এই দু হলো পেশ। দুজাবার, এই হলো দুজের, আর এই হলো দুপেশ। আরে একে আমরা বলবো দু পেশ। তানভিন। একে আমরা কি বলবো? তানবিন। তানভিন। আর এই যে দেখতে পাচ্ছেন নুনের উপরে জজম, একে আমরা বলবো নুন সাকিন। একে আমরা কি বলবো? নুন সাকিন। নুন সাকিন। তাহলে এই যে তানভিন আর নুন সাকিন, এই দুজনের আওয়াজ সম্পূর্ণ একই। সম্পূর্ণ কি? একই হবে, একই হবে। একই। তো এই তানভিন ও এই নুন সাকিন, এই তানভিন ও নুন সাকিনের কায়দা আমরা পড়বো, অর্থাৎ নাকের মধ্যে কখন গুন্না করব আর কখন নাকের মধ্যে গুন্না করব না তার কায়দা। বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি জি। বুঝতে পেরেছেন তো? এই তানবিন ও নুন জি। সাকিনের মোট চারটি কায়দা। কয়টা কায়দা? চারটি। চারটি কায়দা। আজকের আমরা একটা কায়দা পড়ব, সেই কায়দাটার নাম হলো ইকলাব। সেই কায়দাটার নাম কি বললাম? ইকলাব। ইকলাব। তানবিন নুন সাকিনের একটা কায়দা আজকের আমরা পড়তে চলেছি, সে কায়দাটার নাম হলো ইকলাব। ইকলাব কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাব কথার অর্থ কি বললাম ভাই? পরিবর্তন করা। পরিবর্তন করা। মানে কি ব্যাপারটা বুঝে এসছে না আসেনি বলেন? তানভিন নুন সাকিনের জি আওয়াজকে কখন আমরা নাকের মধ্যে রাখবো আর কখন নাকের মধ্যে রাখবো না, তার কায়দা এখন শুরু হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? জি জি। হ্যাঁ। তো এই নাকের মধ্যে রাখার প্রথম কায়দা হচ্ছে ইকলাব। প্রথম কায়দার নাম কি বললাম? ইকলাব। জি। ইকলাব কথার অর্থ কি? ইকলাব কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাব মানে কি বললাম? পরিবর্তন করা। পরিবর্তন করা। ভালো করে প্রথম বুঝে নেন। এইখানে দেখেন, খেয়াল করেন, এই আসছে নুন সাকিন। নুন সাকিন এসছে তো এটা। জি জি। যদি এই নুন সাকিনের পরের অক্ষরে যদি বা আসে, দেখেন তার পরের অক্ষরে এই বা এসছে, দেখতে হ্যাঁ, পেয়েছেন? আসছে। জি। যদি এই নুন সাকিনের এস- পরের অক্ষরে বা আসে, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করব। কার দ্বারা পরিবর্তন করব? মিমের দ্বারা। অর্থাৎ এই নুনকে আর পড়বো না, এই নুনকে আর আমরা পড়বো না। এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন, তখন এই মিমটাকে পড়বো। বুঝতে পেরেছেন না পারেননি? জি। আরো একবার বলছি, ভালো করে মাথা খুলে বুঝে নেন। যদি এই নুন সাকিনের পরে এই বা আসে, যদি এই নুন সাকিনটার পরে এই বাটা আসে, তাহলে এই নুন সাকিনকে আমরা পড়বো না। আমরা উপরে যে ছোট্ট একটা মিম লেখা আছে, তখন এই আমরা এই মিমকে পড়বো। এইটা। আচ্ছা, নুনটাকে ছেড়ে দিতে হবে। নুনটাকে ছেড়ে দিয়ে মিমটাকে পড়বো, হবে মিম বাদি। বুঝতে পেরেছেন? বাই। জি। মিম বাদি। আচ্ছা মিম বলেন আপনি মিম পড়ে। জের মিম। হ্যাঁ, মিম বা মিমজের আইন মিম, যাবার বা বা আইন যাবার দাল। বা, দাল জের দি। মিম বাদি। মিম বাদি। আচ্ছা, এই পর্যন্ত আপনি বলেন কায়দাটা কি আপনার মাথায় ঢুকেছে? জি, ঢুকেছে এবার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আচ্ছা ভাই, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আপনি আমার কাছে পড়ছেন কতদিন হলো? এই 8 তারিখ না 9 তারিখ ভর্তি হয়েছিলাম। আপনি আজকে ক্লাস তো করছেন, ক্লাস করছেন কত তারিখ থেকে বলেন? 10 তারিখ না আট 12 তারিখ থেকে? আট হ্যাঁ, 10 তারিখ। না, 10 তারিখই হবে। 10 তারিখ থেকে, তাই না? জি। আপনি ক্লাস করছেন, আপনি ক্লাস করছেন 10 তারিখ থেকে, 10 তারিখ থেকে। আচ্ছা, তাহলে আপনি 10 তারিখ থেকে আজকের জি। 20 তারিখ, মাত্র 10 দিন সময় গেল। এই 10 দিনের মধ্যে আপনি কেমন শিখেছেন হ্যাঁ। আমাকে বলেন। জি। অনেকগুলোই শিখে গেছি। অনেকগুলো মানে কি? আপনি তো নুরানির কায়দা শেষ করে ফেলেছেন, আজকে এই শেষ সবক চলছে তো এটা। জি জি জি। তাহলে আপনার ওই 10 দিন, আজকের নিয়ে 10 দিন, মাঝখানে শুক্রবার দুটো বাদ, মানে 8 দিন আপনি দুটো সবক দুটো বাদ পড়েছেন। 8 দিন সবক পড়েছেন, দুটো বাদ। আর হয়তো 3 দিন 4 দিন পড়বেন। আমি পড়াবো আপনাকে, রিভাইজ টিভাইজ করাবো। তো তাহলে আপনি জি কতদিনে জি কোরআন জি। শরীফ ধরছেন চিন্তা করেন, কতদিনে ধরছেন? ওই 15 দিনই হবে হয়তো। সব মিলিয়ে টোটাল 15 দিন হবে। 12 দিনের পনেরো সবক দিন হবে, হবে। আর টোটাল দিন হবে 15 দিন। তাহলে আপনি বলেন, আপনি যে 15 দিনে কোরআন শরীফ ধরছেন, আপনি বলেন আপনি আমার কাছ থেকে স্যাটিসফাই হয়েছেন না স্যাটিসফাই হননি? মানে আমার কাছে পড়ে কি আপনি সন্তুষ্ট?
জি 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 জি, সন্তুষ্ট, পুরো সন্তুষ্ট। হ্যাঁ, যদি সন্তুষ্ট হন সন্তুষ্ট, তাহলে বলবেন। দেখেন, সন্তুষ্ট। বলেন। শুনেন শুনেন, সন্তুষ্ট বলে আপনি যখনই লিঙ্ক পাঠাচ্ছেন, জি, আমার তো দেরি হচ্ছে না। হ্যাঁ, জি, এটাই তো আমি চাইছি, আপ- যে আমার কাছে পড়ে আপনি যেন তো মানুষ সন্তুষ্ট হয়, আমার কাছে পড়ে আমার যেন মানুষ শিখতে পারে। আমার পড়তে হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনি যখন ক্লাস চালু করছেন, জি, এখন তো আমার সময় ঠিক নাই। আপনি একদম। যখনই চালু করছেন, আমি সাথে সাথে আপনার সাথে জয়েন্ট হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে ভাই, মোটামুটি আপনার জি কাছে আমার একটাই চাওয়া, শুধুমাত্র দোয়া করবেন। এই দোয়াটা আমাকে আপনি আপনার মন থেকে, মন খুলে আমাকে দোয়া দেবেন, যাতে করে আমি জি জি প্রত্যেকটা মানুষকে, যারা কোরআন থেকে দূরে আছেন তাদেরকে যেন আমি কোরআনমুখী করতে পারি। আর আমাকে জি এমন জি। দোয়া করেন যাতে করে আমার কাছে সবাই উপকৃত হয়। ঠিক আছে, আল্লাহ যেন বেশি করে সবগুলো দোয়া করবেন। ভালো চলেন, করে। একটু এটা আমাকে এই পড়ে শোনান। এই প- এই পড়াটা আপনি একবার আমাকে বলে দেন। হ্যাঁ, অবশ্যই বলে দেব। দেখেন, এখানে পুরো যে নুন পুরো সাকিনটা আছে, পুরো। নুনটা তো বাদ চলে যাচ্ছে, নুনটার পরিবর্তে আমাদের জি মিম আসছে, মিমটাকে নিয়ে পড়বো। তাহলে মিম, মিম জের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। তারপরেরটা দেখেন, আমি রিডিং পড়ে যাচ্ছি, আমি বানান করব না, যেহেতু আপনি বানান না করেও রিডিং পড়তে পারেন। খবীরম বাসীরা। তারপরে দেখেন, আপনি আপনি একটু বানান করে বলেন এই আচ্ছা, পড়াটা। ঠিক আছে, বানান করেই বলি, ধরেন। খ জাবার খ, বা ইয়া জের বি, খবি, র মিম দু জাবার রম, খবিরম, বা জাবার বা, খবিরম বা, صاد يا زير سي، خبيرا بصير، را دو زبر رن، خبيرا بصيرا। বুঝতে পেরেছেন এইবার? জি জি আর একটা বলে দিই, জি, বলেন আর একটা। চলেন। হা জবর হা, দাল ইয়া জের দি, হাদি, সা মিম দো জের সিম, হাদিসিম, বা আইন জবর বা, হাদিসিম, বা, দাল জবর দা, হাদিসিম, বাদা, হা উল্টা পেশ হু, হাদিসিম বাদাহু। কি এসছে? চলেন, শুরু থেকে আপনি পড়েন। একটু বড় করেন। হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান, আপনি দেখতে পাবেন, আমি সরিয়ে নিয়ে আসি। হ্যাঁ পড়েন। হ্যাঁ, একটু বড়। মিম মিম জের মিম, বা আইন যাবার বা, দাল জের দি, মিম বা দি, মিমটা গুন্না করতে হবে তো, মিম। খ যাবার খ, আ, মিম মিম জের মিম, মিম বা দি, মাশাআল্লাহ। তারপর, খাবি, খ যাবার খ, বা জের বি, তাই তো? জি, বা খবি, জের বি, হবি, র মিম দো যাবার রম, জি, হবিরম, বা যাবার বা, সদ ইয়াজের সি, হবিরম বাসি, র দো যাবার রান, হবিরম বাসিরন। মাশাআল্লাহ। তারপরে, হা হা যাবার হা, দাল ইয়াজের দি, হাদি, সামিম দোজের সিম, হাদি সিম, বা জি, আইন যাবার বা, দাল যাবার দা, হা উল্টা পেশ হু, হাদিসিম বাদাহু। মাশাআল্লাহ। তারপরেরটা,
লাম জবর লা, ইয়া, ইয়া নুন, ইয়া ওয়াও, ইয়া নুন পেশ ইয়া নুন হবে না, ইয়া মিম, ইয়া ইয়া মিম মিম পেশ পেশ ইউম। ইউম, ইউম, লা ইউম বা, জান্নাহ, মাশাআল্লাহ। তারপর ই, ই, এটা কি করে পড়বো? ইজিম, জাল, হামজা মিম, যে, মাঝখানে সব বাদ। আচ্ছা আচ্ছা, ওই ইজিম মানে নুন, বাআসা, জিম, বাসা, মানে আলিফটা তো বাদ জালটা যাবে, আছে আলিফে তো তো। কিছু নেই, আলিফ তো বাদ যাবেই। আর নুনের উপরে পরে বা হ্যাঁ মিম হ্যাঁ। এসছে। তারপরেরটা বাজের বি, আহ, বাজের বি, জাল, মিম জবর জাম, জি, বেজাম, বেহিম, বেজাম, মাশাআল্লাহ। বেহিম, তারপরে রাজ, রাজ, রাজিম জবর রাজ, আইন মিম পেশ, আইন মিম দো পেশ, উম, জি, রাজিউম, বি, বাঈদুন, বাঈদুন, জি। তারপর বাঈদুন, মাকা, মাকানিন, মাকা, মাকামিন, বাঈদিন, মাশাআল্লাহ। তারপর মিম, মিম বাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের একটু কঠিন পড়া চারটে হয়ে গিয়েছে। ভালো করে পড়া করবেন কি এবার? আজকে আপনি পড়া দেননি আমাকে, আজকের পড়াটা দেবেন। আপনিও স্ক্রিনশট করে পাঠাননি, আমি দেখে কি করে পড়বো? কেন? স্ক্রিনশট আপনি তো সেই শুধু, স্ক্রিনশট তো সেই দিন পাঠিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওই দিনে না স্ক্রিনশট উপরে স্ক্রিনশট, পাঠিয়ে দিয়েছিলাম, আপনি দেখেননি তাহলে? না না ওটা পাঠালছেন মানে ওটা পড়ে আমাকে আবার ছাড়তে হবে তাহলে। জি, আমি স্ক্রিনশটটা আগেই পাঠিয়ে আচ্ছা দিয়েছিলাম, তারপরে ক্লাসের ভিডিও দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে ও, আমি ওইটা ভাবছি না, আমি ভাবছি আপনি আমাকে রোজ রোজ স্ক্রিনশট দিবেন আর আমি ওখানে পড়বো আর আপনাকে পাঠিয়ে দেবো, আমি ওটাই ভেবেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকেরে দিয়ে দেবো স্ক্রিনশট। আচ্ছা, তাহলে আজকেরে এই পর্যন্ত থাকলো, সমস্যা নেই। একটু কঠিন পড়া জি হয়েছে, জি জি সুন্দর করে পড়াটা দেবেন। কালকেরে নুরানির কায়দা জি শেষ হয়ে যাবে। পরশুদিন থেকে আমরা কোরআনের কিছু কিছু জিনিস আমি আপনাকে শিখিয়ে দেবো। বৃহস্পতিবার, জি সোম, মঙ্গল, বুধ 3 দিন আমরা রিভাইজ নেব, পুরো গোড়ায় থেকে একদম শুরু থেকে একটু রিভাইজ নেব। কালকেরে শেষ হয়ে জি গেলে জি দুদিন, জি, মানে তারপরে কোনখানে, বৃহস্পতি। কো- কো- কোনটাতে আমার সমস্যা হচ্ছে হ্যাঁ সেই হ্যাঁ, একবার, জিনিসগুলো আগে ঠিক করে নেব এক- তারপরে। একবার, জি, একবার দুদিন দুদিন অন্তত রিভাইজ দিই, ঠিক আছে ভাই? জি জি জি, দুদিন কেন, আমার এক সপ্তাহ লাগলে আবার এক সপ্তাহ রিভাইস দেন, অসুবিধা আচ্ছা, নেই। কোনো সমস্যা নেই, আমার লেট, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এটাই তো আমি চাইছিলাম। আমার লেট। জি। জি। আচ্ছা, আবু সিদ্দিক ভাই কিছু বলবেন? দেখলাম আবু আপনার সিদ্দিক, ক্লাস, দেখলাম আর কি। বলেন কেমন তা লাগছে, আবু আপনার সিদ্দিক ক্লাস ভাই, কেমন লাগছে বলেন। ভালো আবু লাগছে। সিদ্দিক ভাইয়ের বাড়ি কোথায় হলো? আবু সিদ্দিক ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো আসামে, আসাম, আচ্ছা মানকাসর। ওনার বাড়ি হচ্ছে আচ্ছা মানকাচার। আচ্ছা, জি। আসাম, আসামে, সাউথ হ্যাঁ ঠিক। শালমারা, জেলার নাম হচ্ছে সাউথ শালমারা। হ্যাঁ, সাউথ আচ্ছা শালমারা, মানকাসর। জি ভ্যালেস হলো টানগাঁও পার্ট 3। জি জি, বুঝতে পেরে গেছি। আচ্ছা, ঠিক। আবু সিদ্দিক ভাই তাহলে আপনি কাল থেকে ক্লাস করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ, ধৈর্য প্রত্যেকে ধরে দোয়া। পড়েন, ধৈর্য ধরে পড়েন, শিখে যাবেন, অসুবিধা নাই। জি জি হ্যাঁ, জি। ঠিক আছে। জি ভাই, তাহলে দোয়া করবেন। একটাই সবার কাছে চাওয়া ভাই, হ্যাঁ, শুধুমাত্র দোয়া। দোয়া করবেন যাতে হুজুর, আপনাদের দোয়ায় আমরা উঠতে হুজুর পারি। আমার জন্য দোয়া করবেন। জি, ফি যেন আমানিল্লাহ। শিখতে পারি। হুম, তার মানে আপনার ক্লাস এই যে আমার মাও দেখতেছে আর কি, পড়ার আচ্ছা খুব আচ্ছা ইচ্ছা আর কি। আচ্ছা। না তো মাকে নিয়ে, মাকে নিয়ে বসবেন, শিখে যাবে, মাও শিখবে, ছেলেও শিখবে। হ্যাঁ।